বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজ রুমে স্বাগতম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ 23 ডিসেম্বর 2009 বুধবার। বিভাগীয় নগরী খুলনায় ক্ষমতাসীনদের ছাত্র সংগঠন আওয়ামী ছাত্রলীগ ক্যাডাররা বিনা উস্কানিতে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলা করার খবর এসেছে নয়াদিগন্ত, সমকাল ও জায়জায় দিনে। সরকারি আজম খান কমার্স কলেজ এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় মোট 15 জন ছাত্রদল নেতাকর্মী আহত হওয়ার সংবাদ ছেপেছে পত্রিকাগুলো। ক্ষমতাসীন লোকজনদের তাণ্ডবে এবার অশান্ত হয়েছে শান্তিপ্রিয় জেলা নরসিংদী। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির নবনির্বাচিত সদস্য মঈন খানের সংবর্ধনা অনুষ্ঠান পণ্ড করতে পুলিশের সহায়তায় আওয়ামী লীগ ক্যাডাররা হামলা করে আহত করেছে অর্ধশতাধিক বিরোধী দলীয় নেতাকর্মীকে। বিএনপি নেতাকর্মীদের উপর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ক্যাডারদের হামলার পর নরসিংদীর পলাশে 144 ধারা জারি হওয়ার সংবাদ এসেছে প্রথম আলো, যুগান্তর, আমার দেশ, ভোরের কাগজ, সমকাল, আমাদের সময় ও জায়জায় দিনে। সরকার সমর্থক ছাত্রলীগ ও আওয়ামী যুবলীগের পাল্টাপাল্টি সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে সন্ত্রাসের জনপদ কুষ্টিয়া। একক আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে কুষ্টিয়া সরকারি কলেজে যুবলীগ ও ছাত্রলীগ ক্যাডারদের দফায় দফায় সংঘর্ষে অন্তত 6 জন আহত হওয়ার খবর ছেপেছে ভোরের কাগজ, সমকাল, ইত্তেফাক এবং প্রথম আলো। ক্ষমতাসীনদের অঙ্গ সংগঠন যুবলীগ ক্যাডাররা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিরোধী দলের সভামঞ্চ ভেঙে দেওয়ার খবর। বিভাগীয় নগরী খুলনায় আদালত প্রাঙ্গণে প্রতিপক্ষ লোকজনদের উপর যুবলীগ সভাপতির ক্যাডার বাহিনী হামলা করে 3 জনকে আহত করার সংবাদ। এবং নড়াইলের কালিয়ায় জনপ্রিয় একজন বিএনপি নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করার খবর ছেপেছে আমার দেশ, জায়জায় দিন ও নয়াদিগন্ত। মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও একক আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে দক্ষিণাঞ্চলীয় জেলা ভোলার সরকারি কলেজে আওয়ামী ছাত্রলীগের 2 গ্রুপের বেপরোয়া সহিংসতায় শিক্ষা প্রতিষ্ঠানটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সংবাদ এসেছে প্রথম আলো, জায়জায় দিন এবং যুগান্তরে। বিভাগীয় নগরী বরিশাল, নাটোর এবং সিলেটের শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বেপরোয়া দখলবাজির খবর ছেপেছে যুগান্তর ও প্রথম আলো। সুনামগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং মুন্সিগঞ্জে যোগাযোগ মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির সংবাদ ছেপেছে প্রথম আলো এবং সমকাল। দেশের খ্যাতনামা বুদ্ধিজীবী ও সাংবাদিকদের বিরুদ্ধে ক্ষমতাসীন লোকজনদের লাগাতার হুমকি, হয়রানিমূলক মিথ্যা মামলা এবং সন্ত্রাসী হামলার প্রতিবাদে শিক্ষক, বুদ্ধিজীবী, সংবাদকর্মী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিক্ষোভ প্রদর্শন করার খবর ছেপেছে ইত্তেফাক, আমার দেশ, জায়জায় দিন ও আমাদের সময়। কৃষিমন্ত্রীর নিজের জেলা শেরপুরে বিদ্যুতের অভাবে সেচ প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ায় কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ার সংবাদ এসেছে আমার দেশ ও ভোরের কাগজে। রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় জ্বালানি গ্যাসের তীব্র সংকটে জনগণের দুর্ভোগের প্রতিবেদন ছেপেছে জায়জায় দিন পত্রিকা। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।